হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনপরয় ব্লগে। দেখো তোমাদের সামনে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা কেমন যেন শোনাচ্ছে কথাগুলো। দেখো আমি চাউমিন রান্না করব, তার জন্য আমি এইগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আর দেখো কি কি নিয়েছি সেটাও তোমরা দেখতে পারছো। দেখো টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি একটা বড় সাইজের, আর কুচিয়েছি কাঁচা লঙ্কা। এইগুলো দিয়েই আমি চাউমিনটা রান্না করব। চলো তাহলে রান্না শুরু করে দিই। দেখো রান্না শুরু করে দেবো, তার জন্য দেখো আমি আগে থেকেই চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। অন্যদিন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি অন্য একটা ভিডিওয় ডিম দিয়ে চাউমিন। আজকে আমি চিকেন চাউমিন করব। চলো তাহলে চাউমিনটা রান্না করে শুরু করেই দিই। চটজলদি দোকানের মতোই রান্না করে তোমাদের দেখাবো চিকেন চাউমিন। দেখো চিকেনটাও আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো সবাই তো চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নেয়। আমি দেখো চিকেনটা মিক্সিতে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, কিমা করে নিয়েছি, যাতে এটা খেতে খুব সুন্দর হয়। তার জন্য আমি এটা মিক্সিতে দিয়েই কিমাটা করে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরুই করে দিই। দেখো আমি চলে এলাম রান্না করতে, রান্নাটা শুরুই করে দিয়েছি। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে তেলটাও আমি দিয়ে দিয়েছি। আমি সাদা তেলটা দিয়েছি। এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, আর দেখো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। তোমরা আগেই দেখেছো যে চাউমিনটা আমি সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে দিয়েছি, কারণ চাউমিনটা কালার হয়ে গেছে। আমি আর কোনো কালার দেবো না ওতে। তাই জন্য এইগুলো উপকরণে আমি একটু হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নেব, তারপরে চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। ফিরে আসছি ভালোভাবে ভেজে নেওয়ার পর। দেখো পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে কিমা করা চিকেনটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর চাউমিনটা দিয়ে দেবো। দেখো চিকেনটাও আমার ভালোভাবে ভাজা হয়েছে। আমি এই যে সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দিলাম এবার। দেখো চাউমিনটা আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো চিকেন চাউমিনটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভিনিগার। আমি 1 মুঠো মতো ভিনিগার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো মতো সয়া সস। তারপর ভিনিগার আর সয়া সস দিয়ে আমি এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার চলে এসেছে সয়া সস আর ভিনিগার দেওয়ার পরে। আমি এখন এর মধ্যে অ্যাড করব চিকেন মশলা। চিকেন মশলাটা আমার দেওয়া হয়ে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব, আর দেবো স্বাদের জন্য একটু চিনি। সবগুলো উপকরণ দিয়ে আমি এটা আবারও ভালোভাবে নাড়িয়ে
সব মিশিয়ে নেব। ঘুরে যাচ্ছে চিকেন চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এই যে নামানোর আগে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে চাউমিনের টেস্ট একটু বেশি ভালো হয়। আমার রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এরকম দোকানের মতো চিকেন চাউমিন করতে পারো। আমি যেভাবে করলাম সেটা খুব ভালোই হয়। আগে করে খেয়েছি বাড়িতে, খুব ভালো হয় খেতে, একদম দোকানের মতোই টেস্ট হয়। দোকানে বরং তো বলবো দোকানের থেকে বেশি ভালো টেস্ট হয়। আমি যেভাবে রান্না করি তোমাদের সেইভাবেই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চিকেন চাউমিনটা আমার হয়ে গেছে, এটা আমি নামানোর পর ফিরে আসছি। তো চিকেন চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো কালারটাও এত সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই টেস্টটা খুব ভালোই হবে। তোমরা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা যে পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি।